বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা হতে যাচ্ছে। আর এরকম সময় দেখুন, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। পুরীর সৌন্দর্য দেখুন, শীতের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর। সামনে আলপনা করা রয়েছে। রথের আগে বৃষ্টি ভেজা পুরী আজকে দেখুন। রথের জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে পুরীতে, প্রচুর লোক এসছে, দেখতে পাচ্ছেন দেখুন। পুরীতে সারা ভারতবর্ষ থেকে আগত দর্শনার্থীদের জন্য এরকম দুখানা, একটাই দেখতে পাচ্ছেন, তার পাশে আরও একটা তৈরি হচ্ছে। এরকম দুখানা শিবির তৈরি করা হয়েছে। ভারতবর্ষের চার কোণায় চারটি ধাম, তার একটি হলো পুরী, যার অবস্থান ভারতবর্ষের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যে। বাঙালির খুব প্রিয় ও ভালোবাসার শহরেই পুরী। প্রত্যেক হিন্দুরই জীবদ্দশায় একবার পুরী দর্শন করার ইচ্ছা থাকে। যাদের পক্ষে সম্ভব নয়, তারা এই 6 ইঞ্চি স্ক্রিনের দ্বারা পুরী দর্শন করতে পারে। সারা রাত জার্নি করে এসে এখন ফার্স্ট সি বিচ দেখতে পাচ্ছি। মনটা মানে পরিপূর্ণ হয়ে গেল। এতক্ষণ যে জার্নি করে এলাম, এটা এখন ভালো লাগছে। সি বিচ দেখতে পাচ্ছি, এই যে সি বিচ, কাঁচের বাইরে থেকে দেখাচ্ছে সি বিচ। এই যে মানে এতক্ষণ জার্নি করেছি সারা রাত ধরে, চোখে ঘুম নেই। এখন এই সি বিচটা দেখার পর, সমুদ্র দেখার পর মনে এখন সব ক্লান্তি মিটে গেল। বন্ধুরা, বাসটা আমাদেরকে নামিয়ে দিল এখানে, স্বর্গদ্বারে নামালো। স্বর্গদ্বারে নামিয়ে দিলে এবার এখান থেকে আপনারা যেখানে খুশি যেতে পারবেন। স্বর্গদ্বার মানে হচ্ছে পুরীর সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। এই যে গৌরাঙ্গ স্ট্যাচু, এটা হচ্ছে স্বর্গদ্বার। তো বুঝতেই পারলেন কত সহজে আমরা চলে এলাম হচ্ছে স্টেশন থেকে স্বর্গদ্বার অবধি মাত্র 10 টাকাতে। এটা টোটোতে বা অটোতে এলে অনেক বেশি লাগতো, আর খুব ইজিভাবে আরামে বসে এলাম, দাঁড়িয়েও আসেনি। বন্ধুরা, রথের জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে পুরীতে, প্রচুর লোক এসছে, দেখতে পাচ্ছেন দেখুন। এটা স্বর্গদ্বারের বিচে রয়েছে আমি এখন, আর এখন সমুদ্রে দেখুন জোয়ার চলছে। হ্যাঁ, আর প্রচুর লোক এসছে। একদিন পরেই রথ, মানে পুরী সেজে উঠেছে পুরো তার নতুন রূপে। হ্যাঁ, একদিন পরে রথ, সেই জন্য মানে প্রচুর লোক এসছে পুরীতে ঘুরতে। সবাই রথ দেখবে বলে এসছে, রথের দড়িতে টান দেবে বলে এসছে। তো আমি রথের দড়িতে হয়তো টান দেবো না, কিন্তু আমি রথটা দেখে আসবো গিয়ে, রথের প্রস্তুতি কত দূর হয়েছে, আর আপনাদেরকে জানাবো যে কতখানি কাজে গিয়েছে রথটা। এই যে সি বিচটা দেখতেই পাচ্ছেন, একটা সি বিচ ভারতবর্ষের মধ্যে, মানে একটা কী বলবো আপনাকে, আমি অনেক জায়গায় সি বিচে গেছি, কিন্তু পুরীর সমুদ্র পুরীর কাছে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, দীঘার সি বিচ অনেক ফ্ল্যাট এবং ওখানে জলের ইয়েটাও কম থাকে, ঢেউ কম থাকে। আর পুরীতে কিন্তু সি বিচে জলের টান অনেক বেশি। হ্যাঁ, পুরী আমি যতবার গেছি ততবার যেন পুরীর সমুদ্র আমার কাছে নতুন রূপে দেখা দিয়েছে। আমি যখন প্রথম পুরীর সমুদ্র দেখেছিলাম, তখন যেরকম অনুভূতি হয়েছিল, আর এখনও যখন স্টেশন থেকে হোটেলে যাওয়ার সময় প্রথম পুরীর সমুদ্র আমি দেখতে পাই, তখনও যেন সেই একই রকম অনুভূতি হয়। বন্ধুরা, চলে এসেছি এখন মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে চলে এসেছি, কিছু টিফিন করতে হবে, টিফিন করছি। এই মন্দিরের সামনে এরকম ইয়ে পাওয়া যাচ্ছে। এটা কী নাম আছে, কী আছে এটার নাম? দই বড়া। তো এখানে এই পুরীর দই বড়া খাচ্ছি এখন। তো আগে খেয়ে নিই, তারপরে বলছি কেমন লাগছে। বন্ধুরা, কাল বাদে পরশু রথ। আর রথের মানে একদম মানে যে তৈরির যেটা কর্মকাণ্ড কীরমভাবে চলছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। রথের প্রায় দেখুন পরশু দিন রথ, আর এই যে রথের মোটামুটি সম্পূর্ণ দিকে রথ প্রায় তৈরি হয়ে গেছে। এই দেখুন, আপনাদের কাছে আমি তুলে ধরছি আজকে রথের একদিন আগেই। আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনি, পরশু দিন হচ্ছে রথ। এই দেখুন, ঘোড়াগুলোকে রং করা হচ্ছে, 3টে রথের ঘোড়াকেই এখানে রং করা হচ্ছে। আর এই যে রথের উপরে, রথের মেন কাঠামো প্রায় তৈরি হয়ে গেছে। এবার শুধু বাইরের যে আবরণগুলো থাকে এবং কিছু কারুকার্য থাকে, সেগুলোকে করা হচ্ছে। মেন কাজ তৈরি হয়ে গেছে, রথের মেন কাঠামো তৈরি হয়ে গেছে।
এখন শুধুমাত্র রথের যে আবরণগুলো থাকে এবং সাইডের কলকা থাকে সেগুলো কাজ করা হচ্ছে, এবং রথের বাইরে যে কাপড় দিয়ে সুন্দর কাপড় দিয়ে মোড়া হয় সেগুলোর কাজ চলছে। আর এই দেখুন রথের রথের ঘোড়াগুলোকে রং করা হচ্ছে। দেখুন এত সুন্দর একটা এখন পরিবেশ। আজকে কিন্তু ওয়েদার ভালো, টেম্পারেচার খুব একটা বেশি নেই, এখন হয়তো ওই 30 থেকে 31 ডিগ্রি টেম্পারেচার হবে, হাওয়া দিচ্ছে। আর হচ্ছে আপনার কি বলবো, এত সুন্দর লাগছে। সামনেই মন্দির, আর এই যে রথের কাজ হচ্ছে দেখুন। আর আপনাদের বন্ধু কবি আপনাদের সঙ্গে রয়েছে। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরীর রথের একদম প্রস্তুতি পর্ব। এভাবে কাজ চলছে। আজকের ওয়েদারটা দেখুন, পুরীতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওই বিকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, আর সেই ওয়েদার। যদিও বা বেরোতে পারছে না কেউ বাইরে, কিন্তু ওয়েদারটা সেই হেভি লাগছে, হেভি। মানে এরকম ওয়েদার চট করে সমুদ্রের কাছে পাওয়া যায় না। রথের আগে বৃষ্টি ভেজা পুরী আজকে দেখি। আর বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন বৃষ্টিটা একটু গুড়ি গুড়ি হচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল একদম ঝমঝমিয়ে। আর এইদিকে দেখুন সুন্দর লাগছে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এখন পুরো বৃষ্টিতে ধুয়ে গেছে রাস্তাঘাট। এখন আমি রয়েছি স্বর্গদ্বারের সামনে। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা হতে যাচ্ছে। আর এরকম সময় দেখুন একটু আগে বৃষ্টি হয়ে গেছে। পুরীর সৌন্দর্য দেখুন, শীতের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর। সামনে আলপনা করা রয়েছে, কি সুন্দরভাবে আলপনা করা হয়েছে দেখুন। আর পুরো রাস্তাটা আলপনা দিয়ে সাজানো আছে। জগন্নাথ দেবকে বার করে নিয়ে এসে এখান থেকে নিয়ে যাওয়া হবে হচ্ছে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে এই যে রথে। এই যে রথ রাখা রয়েছে, রথের কাজ চলছে। এই রথে তোলা হবে হচ্ছে পরশু দিন, কাল বাদে পরশু রথ। আর পুরী কীভাবে সেজে উঠেছে দেখুন, মানে এত সুন্দর পুরী সেজে উঠেছে রথ উপলক্ষে। আর সেইভাবে হচ্ছে বৃষ্টির জন্য আরও সুন্দর লাগছে এখন পুরীকে। এখন একটু ভক্ত ও ভগবানের মিলন ক্ষেত্র এই পুরীধাম, যেখানে ভগবান নিজে পুরীর রাজপথে বের হন ভক্তকে দর্শন দেওয়ার জন্য। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সময় এসেছে ভক্ত ও ভগবানের মিলনের। তাই পুরীর রাজপথ আজ সেজে উঠেছে ভগবানকে অভ্যর্থনা জানাতে। ধন্য আমি পুরীর এই রূপ দেখে, ধন্য। পুরীতে সারা ভারতবর্ষ থেকে আগত দর্শনার্থীদের জন্য এরকম
দুখানা, একটাই দেখতে পাচ্ছেন, তার পাশে আরও একটা তৈরি হচ্ছে। এরকম দুখানা শিবির তৈরি করা হয়েছে, যেখানে মানে এইটাতেই মোটামুটি কয়েক হাজার লোক ভরে যাবে। এর পাশের যেটা আছে ওটা তো কয়েক হাজার লোক হয়ে যাবে। এরকম দুখানা বড় বড় শিবির, এখানে ফ্যান লাইট থেকে শুরু করে আপনার কুলারেরও ব্যবস্থা রয়েছে। মানে আপনারা যারা রথযাত্রার জন্য আসবেন পুরীতে, তাদের রাত থাকার জন্য কোনো সমস্যা নেই। পুরী স্টেশনের গায়ে দেখতেই পাচ্ছেন এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানকার প্রশাসনের তরফ থেকে। এটা রেলের তরফ থেকে করা হচ্ছে। এরকম আয়োজন খুব কম দেখা যায়। মানে খুব বড় কর্মযজ্ঞ চলছে। এই রথযাত্রার আগেই মানে এই শিবিরগুলোকে তৈরি করে নেওয়া হবে, যাতে মানে কয়েক হাজার মানুষ এই শিবিরে মানে আপনার রাত্রি যাপন করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থা, তলায় কার্পেট রয়েছে, উপরে লাইট, ফ্যান, আর সামনের দিকে আপনার কুলার রয়েছে। খুবই সুন্দর ব্যবস্থা। রেলের আপনার পুরীর এটা ইস্ট কোস্ট রেলের জন্য পড়ে। এই ইস্ট কোস্ট রেলের এই যে ব্যবস্থা খুবই ভালো ব্যবস্থা।